আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের দাম দাও, সময়ের মূল্য দাও। কেমনে সময়ের মূল্য দেবেন? সবচেয়ে মানুষগুলো সময় অপচয় করে, সময়টা নষ্ট করে ফেলে। সময় কেমনে সময় নষ্ট করে? সময় নষ্ট করে টিভি দেখতে দেখতে, সময় নষ্ট করে মোবাইল দেখতে দেখতে, সময় নষ্ট করে তাস খেলতে খেলতে, সময় নষ্ট করে মোবাইলের ভিতরে গেম খেলতে খেলতে দুনিয়ার সময়টা সে নষ্ট করে ফেলেছে। এরকমই মনে হয় আপনাদের একটা লোক নাই? কি বুড়া, কি 70 বছর, 80 বছর, 50, 30, 20, 10, আরে 5 বছরের বাচ্চারা তারাও সমানে মনে করেন দেখে। দেখে না? দেখে না? আপনারা আমার কিন্তু অখুশি হন? আমাদের এলাকায় কোন এক সময় আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى علي سيدنا زبان كل بري اللهم صل على سيدنا وعلى علي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আকাশের নিচে মক্কা প্রান্তে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বড়ংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান মনিব আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে তার ঘরে এসে হাজিরা দিতে পারলাম, এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আর মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়্যিবাতান ফি ইয়া রাব্বি লাকাল হামদু লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আজকে পবিত্র জুমার দিনে সূরা আসর, পবিত্র কালামুল্লাহ হাকিমের 103 নম্বর সূরা, ছোট্ট 3খানা আয়াত, একটা রুকু। এই সূরাটা মাক্কি যুগে অবতীর্ণ হয়েছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিম 30 পারা সামারাইজ করলে যেটা অর্থটা পাওয়া যায়, তার এই একটা সূরা অন্যতম নমুনা। আল্লাহ তাআলা প্রথমে বান্দাদেরকে বলতেছেন ওয়াল আসরি, সময়ের কসম, মহাকালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, ক্ষতির ভিতরে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা আমানু, যাহারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করে, আমলে সলেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়। আজকের আলোচনার মূল থিম হলো এতটুকু। এখান থেকে আমরা কিছু তথ্য বের করার চেষ্টা করব যে আসলে আমাদের এই সূরাটা আমাদের জীবনে, বাস্তব জীবনে কতটা নমুনা, এটা আমরা বুঝতে পারবো বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলতেছে ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন দিলেন এখন একটু বুঝেন। আমরা কোনো একটা কাজকে সত্যতা প্রমাণ করার জন্য আমরা বলি আল্লাহর কসম। কি বলি না? তার মানে কাজটা অতীব গুরুত্ব এবং 100% শিওর হওয়ার জন্য, বিশ্বাস করার জন্য বলতেছি আল্লাহর কসম, আমার মা বাবার কসম। বলে না? তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের ছোট্ট একটা সূরা, এই সূরার ভিতরে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, যিনি আমাকে এই দুনিয়ায় প্রেরণ করলেন, আমার আল্লাহ বলতেছে ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কেন সময়ের কসম বললেন? কেন সময়ের কসম, কি জন্য তিনি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে, তোমার প্রত্যেকটা সময় তুমি অতিবাহিত তোমার কাছ থেকে হয়ে যায়। তোমাকে আমি 70 বছর একটা হায়াত দিছিলাম, 80 বছরের একটা হায়াত দিছিলাম, 90 বছরের একটা হায়াত দিছিলাম। তোমার প্রত্যেকটা সেকেন্ড তোমার কাছ থেকে অতিবাহিত হয়ে যায়।
তোমার হায়াত থেকে প্রত্যেকটা সেকেন্ড কিন্তু শেষ হয়ে যায়। যায় না যায় না? কতটুকু হায়াত পেলাম? আপনার যদি 70 বছর একটা হায়াত পান, অথবা 20,000 ঘন্টা, 20 লক্ষ ঘন্টা যদি আপনি হায়াত পান, আপনার প্রত্যেকটা সেকেন্ড ওখান থেকে আস্তে আস্তে কমতেছে। কমতেছে না কমতেছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল আসরে, সময়ের কসম, ও বান্দা সময়ের মূল্য দাও, সময়ের দাম দাও। যেহেতু সময় তোমাকে রিজার্ভ যতখানি ছিল, 70 বছর যদি রিজার্ভ থেকে তোমার 60 বছর অতিবাহিত হয়ে গেছে, 50 বছর তোমার যদি হায়াত থাকে, 40 বছর শেষ হয়ে গেছে, আর তুমি 10 বছর বাঁচবা, অথবা 5 বছর বাঁচবা, অথবা 20 বছর বাঁচবা, তোমার রিজার্ভ যতটুকু ছিল ওখান থেকে আস্তে আস্তে তোমার হায়াতটা শেষ হয়ে যাচ্ছে। যাচ্ছে না যাচ্ছে না? এই জন্য আল্লাহ বলতে, ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের মূল্য দাও। কেন সময়ের কথা বললেন? এতক্ষণ একটা কথা মনে হয়, আমি উদাহরণ দিতে গিয়ে প্রায় বলি, আমাদের পরীক্ষার হলে সময় থাকে কয় ঘন্টা? জবাব দেন, কয় ঘন্টা? 3 ঘন্টা সময়। একটা বছর পড়াশোনা করলেন, এরপরে যখন বার্ষিক পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, আপনার সময় হলো 3 ঘন্টা। ওই 3 ঘন্টায় একটা বছর আপনি কি পড়াশোনা করেছেন, আপনার ওইখানে সুন্দরভাবে আপনার উত্তর দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে, লেখা লাগবে। এই জন্য ওই যখন পরীক্ষার শিক্ষক যখন দেখে যে ছাত্রটা অমনোযোগী, ঠিক মতো সে লেখাপড়া করতেছে না, বসে বসে কলম কামড়াইতেছে, তখন শিক্ষক বলবে, এই বেটা, তোর ইতিমুহূর্তে তোর কিন্তু সময় অতিবাহিত হয়ে যায়, তোর আধা ঘন্টা সময় চলে গেল, তোর 1 ঘন্টা সময় চলে গেল। যখন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যখন সময় অতিবাহিত হয়ে যাবে, আর একটা সেকেন্ড আর শিক্ষক আপনার কাছে খাতা রাখবে না। রাখবে? তেমনি এই দুনিয়াটা নির্দিষ্ট একটা সময়ের জন্য ভাইজান আমি আসছি এই দুনিয়ায়, আপনি আসছেন এই দুনিয়ায়। একটা সেকেন্ড আপনাকে আর বেশি দেওয়া হবে না। আপনার রিজিক যতখানি এই দুনিয়ায় আছে, একটা রিজিক থাকা অবস্থায় আপনি দুনিয়া থেকে কখনো কবরে যাবেন না। যতটুকু রিজিক আপনি পাইছেন ওগুলো আপনি, আপনার সময় কতটুকু? আচ্ছা, আজকের সকালবেলা ফজরের নামাজ পড়ছেন কে কে? হাত জাগান। আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ যে আপনি পড়লে, এই এখন বাজে বেলা 1টা বা 1:15, একটু পরেই আমাদের আসর ওয়াক্ত হবে না হবে না? জবাব দেন ভাই, হবে না হবে না? আসরের পর কি হবে? একটু 1 ঘন্টা পরে মাগরিব হয়ে যাবে। আজকের এই দিনটা যে আপনি পাইলেন, আপনার জীবনে আপনার হায়াত আর এই দিনটা আপনি পাবেন না। আপনার রিজার্ভ যতটুকু ছিল ওইখান থেকে আজকের দিনটা কিন্তু আপনার হায়াত থেকে কমে গেছে। গেছে না যায় না? তার মানে কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনটা শুরু হইলো ওখান থেকে, আস্তে 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 সূর্য উদিত হইলো, আবার আস্তে আস্তে সূর্যটা অস্তমিত গেল। আপনার হায়াত তদ্রুপ এরকমের। আপনি কতটুকু হায়াত পেলেন, কতটুকু সময় পেলেন, আপনার সময় কিন্তু চলে যায়। প্রত্যেকটা সেকেন্ড আপনার কাছ থেকে অতিবাহিত হয়ে যায়, সময় চলে যায়, সময়। আচ্ছা, আপনারা বলেন তো, পৃথিবীতে আমাদের দেশে সব চাইতে কোন জিনিসটা মানুষ অপচয় করে? একজনে বলছেন, কোনটা? কথা বোঝেন নাই? কি অপচয় করে? সময় অপচয় করেন। কোনো কাম কাজ নাই, চার দোকানে বসে রয়েছে, বসে বসে মন কাজে টিভি দেখতেছে, আর এই বেরি বদনাম, ওই বেরি দুর্নাম, ওই বেরি মেয়েটা কি করলো, এই বেরি মুরব্বী কি করলো, ওই বেরি মুরব্বী কি করলো, ওই ঘরের মানে মহিলাটা কেমনে হাঁটে, কেমনে চলে, এই মুরব্বীর এই সমস্যা, ওই মুরব্বীর এই সমস্যা। এরকম আছে না নাই? মুরব্বী, তোমার কি সমস্যা, তুমি সেটা চিন্তা করো। তোমার সমস্যা কি? আর কোন কাজ নাই। তোমার অবস্থা কি? ওদিকে বাদ দাও, নিজের সমালোচনা করো। আমাদের সমাজে ওগুলা নাই, আপনাদের আছে না নাই?
কাম কাজ নেই, শুধু অমুকে কি করে সেদিকে শুধু আর কি আলোচনা, সমালোচনা, পর্যালোচনা। তোমার সমালোচনা তুমি করো, তুমি কি করো, তুমি কি কাজ করো? তোমার সময় তো ফুরিয়ে যায়, তোমার সময় তো আর অতিবাহিত মানে কি বলে তোমাকে বেশি দেওয়া হবে না। আচ্ছা, একটু আপনারা মুরব্বী যারা আছেন সবাই জবাব দেবেন, আপনারা ছোট্ট ছিলেন না ছিলেন না? না, মনে হয় যারা জবাব দেন না ছিলেন না? এই ছোট্টবেলায় আপনাদের দাড়ি চুল কাঁচা ছিল না ছিল না? সেইটা পাকাইছে কে? কি পাকায় না? কি ক্ষমতা, কি ঢাকো, হ্যাং করেন গা ত্যান করেন গা, কত ক্ষমতা। 2 দিন পর সব শেষ। আপনার চোখের পাওয়া এখান থেকে অনেক দূরে দেখতেন। মুরব্বী যারা আছে আস্তে আস্তে ওই চোখের পাওয়ার কমছে না বাড়ছে? কমলো কেমনে? চোখ তো আমনা, কেমনে কমলো? যারা 70 বছর আছে গরুর গোশত এত জোরে কামড় দিতেন, হাড্ডি গুলো সব সবাই খেয়ে ফেলাইতেন, আর এখন বলে আমার একটু নরম গোশত দাও, তাহলে একটু খাইতে পারি কিনা। তা তোমার দাঁতটা গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অঙ্গুল বলতেছেন, বান্দারে তুমি জানো না তোমার যে সময় যে অতিবাহিত হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত বড় বিশাল শক্তি, বিশাল দেহ, আস্তে 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 তোমার কাছ থেকে তোমাকে না জিজ্ঞাসা করে আমি তোমার শক্তিকে আমি অবক্ষয় করে দিলাম। দেন না দেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার এত সুন্দর সুন্দর দাঁত, এই দাঁতগুলো তো আমি দিছিলাম ছোট্টবেলা। তুমি যখন ছোট্ট ছিলা তখন তুমি বড় গোশত হজম করতে পারবা না, এই জন্য তোমার ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে অল্প অল্প ভাত ঢলে ঢলে তারপর তোমার মা খাওয়াইতো। এরপরে দাঁত ওটা শেষ হয়ে গেল, এরপরে শক্ত গোশত খাওয়া লাগবে, শক্ত জিনিস খাওয়া লাগবে। দাঁতটা চেঞ্জ করে আবার নতুন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দাঁত দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দাঁত দিয়ে যখন শক্ত জিনিস তুমি খাবা, আবার এই দাঁত একদিন একদিন করে তোমার দাঁত থেকে তোমার ক্ষমতাকে আমি কমাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দা তোমার চোখের পাওয়ার আমি কেড়ে নিলাম, তোমার কালো কুচকুচে চুল, এই চুলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সাদা করিয়ে দিলাম। তুমি কি ঠেকাইতে পারবা? কেন পারবেন না? কেন? এটা তো আমার আপনার চুল, আপনার দাড়ি। তার মানে কি বুঝে গেল? আপনার প্রত্যেকটা সেকেন্ড সময় আপনার কাছ থেকে অতিবাহিত হচ্ছে, আপনি সময় ধরে রাখতে পারতেছেন না। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের দাম দাও, সময়ের মূল্য দাও। কেমনে সময়ের মূল্য দেবেন? সবচেয়ে মানুষগুলো সময় অপচয় করে, সময়টা নষ্ট করে ফেলে। সময় কেমনে সময় নষ্ট করে? সময় নষ্ট করে টিভি দেখতে দেখতে, সময় নষ্ট করে মোবাইল দেখতে দেখতে, সময় নষ্ট করে তাস খেলতে খেলতে, সময় নষ্ট করে মোবাইলের ভিতরে গেম খেলতে খেলতে দুনিয়ার সময়টা সে নষ্ট করে ফেলেছে। এরকমই মনে হয় আপনাদের একটা লোক নাই? কি বুড়া, কি 70 বছর, 80 বছর, 50, 30, 20, 10, আরে 5 বছরের বাচ্চারা তারাও সমানে মনে করেন দেখে। দেখে না? দেখে না? আপনারা আমার প্রতি অখুশি হন? আমাদের এলাকায় কোন এক সময় আলিফ লায়লা হয়তো, আপনাদের মনে আছে? কি ছোটবেলা আলিফ লায়লা হয়তো না টিভিতে? আলিফ লায়লা আমাদের এলাকায় বাচ্চারা 2 টাকা দিয়ে আলিফ লায়লা দেখতে যাচ্ছে, 2 টাকা দিয়ে। তখন ওই সময়টা সবচাইতে বড় গুনাহ। আর এই জমানায় 2025 সালে আসছে কি আলিফ লায়লা, তার চাইতে এখন তো সবচাইতে মানুষগুলো গুনাহ করে মোবাইলের ভিতরে। কি করে না? করে না? আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করো। যদি এই গুনাহ থেকে যদি আপনি না বাঁচতে পারেন, আমি না বাঁচতে পারি, আলেম সাহেব না বাঁচতে পারে, বিশ্বাস করেন ভাই, আপনি ইবাদতে কোনোদিনই মজা পাবেন না। কোনোদিন আপনি মজা পাবেন না, স্বাদ পাবেন না। কিসের নামাজ, কি দেখবেন আমাদের এই মসজিদে কিছু কিছু মানুষ, সবার নাম বলবো না, এখানে কিছু কিছু মানুষ আসলে মসজিদে আসার পরে আল্লাহু আকবার বলে দাঁড়াই যায়।
এখান থেকে চুলকায়, এখানে চুলকায়, টুবিটা ঠিক করে, সামনে ফ্যান কয়টা জ্বলে, সামনে কয়টা বাজে, এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার মানে আপনার নামাজ হচ্ছে না। নামাজ পড়েন, হ্যাঁ ঠিক আছে, আপনি নামাজ পড়েন, আপনি আল্লাহ রাসূল যেরকম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা উদাহরণ দিয়ে বলতেছেন, এক নম্বরে সময় পরীক্ষার সময় 3 ঘন্টা পরীক্ষার সময় অতিবাহিত হয়ে যায়। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতগুলো পড়তেছিলেন, কি ব্যাপার, সময় কেমনে চলে যায়, সময় কেমনে মূল্য দেব। এরপরে বলতেছে এক বরফ বিক্রেতা, বরফ, আমাগুলাকে বরফ আছে না, মাছ যে বরফ দেয়, আছে না নাই? এই বরফ আপনি 10 কেজি বরফ এখানে কিনে নিয়ে আসবেন, 10 মিনিট পর, আধা ঘন্টা পর, 1 ঘন্টা পর ওই যে 10 কেজি বরফ আপনি চাইছিলেন, আধা ঘন্টা পর ওখান থেকে আস্তে আস্তে মাইনাস হবে না হবে না? কথা বলেন, হবে না হবে না? 10 মিনিট পর মাইনাস হবে, 20 মিনিট পর আরো কমবে, 1 ঘন্টা পর আরো কমবে, কমতে কমতে শূন্যতে চলে যাবে। এইরকম একটা লোক যখন বরফ বিক্রেতা বাজারে নিয়ে গেছে, বরফ যখন নিয়ে বাজারে চলে গেল, চলে যাওয়ার পর বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো, সেই ব্যক্তির উপরে দয়া করো যার পুঁজি গলে যায়। কি ব্যাপার, পুঁজি আবার গলে যায় কেমনে? তখন তাকাই দেখে যে লোকটা এই কথা বলতেছে, তার নির্দিষ্ট কিছু একটা বরফের খণ্ড এনেছিলেন, আনার পর নির্দিষ্ট সময় পড়তে সেকেন্ড তার যে বরফ আনছিল আস্তে আস্তে গলে যাচ্ছে। কিছুক্ষণ পর পানি তো মানুষ কিনবে না, পানি অ্যাভেলেবেল এখানে ওখানে সবখানে পাওয়া যায়। এরপরে বলতেছে কি ব্যাপার, আমি সূরা হাসরের ব্যাখ্যা বুঝে ফেলেছি ওই বরফ বিক্রেতার কাছে, সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়। আমার একটা পুঁজি আছে, আমার পুঁজির নাম হায়াত, ওই হায়াত নামক পুঁজিটা প্রত্যেকটা সেকেন্ড আমার কাছ থেকে অতিবাহিত হচ্ছে। কি ভাই পাইলাম, কি সময় পাইলাম, এই যে এখানে এসে যখন 12:45 আমি যেখানে বসছিলাম, ওই 12:45 থেকে এই পর্যন্ত আমি আর জীবনে আর ওই সময়টা পাবো? কথা বোঝেন নাই? আমি কি সময়টা পাবো? আর আমি আর সময়টা পাবো না, আমার জীবনে আর চলে আসবে না। তার মানে প্রত্যেকটা সেকেন্ড আমার কাছ থেকে চলে যায়। জানি না কোন দিন যদি মালাকুল মউত আজরাইল এসে আমার দরজায় কড়া নাড়ে, বলতেছে ও মাওলানা মাসুম বিল্লাহ, তোমাকে আর দুনিয়ায় একটা সেকেন্ড আর তোমাকে থাকতে দেওয়া হবে না। কি হবে না হবে না এরকম কথা বোঝেন না আমার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, খাসারা, সকল মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। কিসের মুসলমান, কিসের হিন্দু, কিসের বৌদ্ধ, কিসের খ্রিস্টান, সকল মানুষ। ইন্নাল ইনসান, খাসারা শব্দের অর্থ হচ্ছে ক্ষতি হয়ে যাওয়া। খাসারা, মনে করেন যে আপনি 1000 টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করেছিলেন, 1000 টাকা 1 মাস পরে আপনার 1 টাকা লাভ হয় না, কিন্তু মূলধন আছে, তার মানে আপনি ক্ষতিগ্রস্ত হন নাই, মূলধনটা তো আছে। আর আপনি দিলেন 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন, 1000 টাকা 1 মাস পরে মূলধনও নাই, লাভও নাই, ওই লোকটাও যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তার মানে যে মূল যে পুঁজি নিয়ে আমি ব্যবসা শুরু করেছিলাম, ওই পুঁজি এখন আর আমার হাতে নাই। তার মানে আমও গেল সালাও, কথা বলে না, আমও গেছে সালাও। তার মানে আপনার যে হায়াত, এই পুঁজি, এই যে হায়াত নামক যে জিনিসটা, এটা আপনার কাছ থেকে প্রতি সেকেন্ড অতিবাহিত হয়ে যায়। একজন বাড়িওয়ালা তার একটা বিশাল একটা দেওয়াল ঘড়ি, ওই দেওয়াল ঘড়ির ভিতরে প্রত্যেক দিন বেলা 1টার সময় একটা ঠন করে একটা আওয়াজ দেয়, আওয়াজ দিয়ে বলে বাড়িওয়ালা
তোমার যে নির্দিষ্ট একটা যে সময় দিছিল আল্লাহ তাআলা, সেই নির্দিষ্ট সময় থেকে আমি তোমার একটা ঘন্টা তোমার জীবন থেকে আমি তোমাকে অতিবাহিত করে দিলাম। বেলা 2টার সময় 2টা আওয়াজ দেয়। 2টা আওয়াজ দেওয়ার পর বলতেছে, ও বাড়িওয়ালা, তোমার হায়াতের নির্দিষ্ট যে অংশ ছিল, ওই নির্দিষ্ট অংশ থেকে আমি তোমার 2টা ঘন্টা আমি কমাইয়া দিলাম। 3টার সময় 3টা ঘন্টা দেয়, 4টার সময় 4টা ঘন্টা দেয়, 5টার সময় 5টা ঘন্টা দেয়। এরকমের করতে করতে আপনার দিন চলে যায়, আপনার মাস চলে যায়, বছর চলে যায়, এরপর বছরের পর বছর আপনার পড়তে সেকেন্ড অতিবাহিত হয়ে যায়, কিন্তু আমাদের এখনো পর্যন্ত হুঁশ এলো না। কি হুঁশ আসছে এখন পর্যন্ত? হুঁশ যদি এসে হুঁশ, তাহলে আমরা কোনোদিন মনে করেন যে বাজে কাজ কোনোদিন করতে পারি না, আল্লাহর বিধানের বাহিরে অন্য কোনো কাজ করতে পারি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। আমরা কি আল্লাহর উপর ঈমান আনছি না আনি নাই? যারা কথা বলেন নাই, আমরা কি আল্লাহর উপর ঈমান এনেছি না আনি নাই? যদি আপনি ঈমান এনে থাকেন, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবে। এই কথাটা কার? আল্লাহ। না এমনি এমনি আপনাকে পরীক্ষা ছাড়াই জান্নাত দিয়ে দেবে? কথা বলে জান্নাত দিয়ে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। ঈমান আনার শব্দের অর্থই হচ্ছে যে আপনার সকল বাতিল ফিকরা সব বাদ দিয়ে একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী আপনি জীবনে চলবেন, ব্যক্তি জীবনে চলবেন, পারিবারিক জীবনে চলবেন, সামাজিক জীবনে চলবেন, রাষ্ট্রীয় জীবনে চলবেন, আন্তর্জাতিক জীবনে সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়া আপনার সমাজটা চলবে, ব্যক্তি চলবে, পরিবার চলবে। অন্য কোনো বিধান দিয়ে আপনি চলতে পারেন না, পারেন না, পারেন না। ঠিক কি না? এরপরে ঈমান আনতে গিয়ে দেখেন, আপনি ঈমান আনেন, আমিও ঈমান আনে, আর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রী আসিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ তাআলা আমি তোমার উপর ঈমান আনলাম। ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ যিনি আমাকে এই দুনিয়া থেকে আমি একদিন বিদায় নিয়ে যাব, চলে যাব, কবরে চলে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লক্ষ্য করে তারপরে বিদায় নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা সুন্দরভাবে কোট করে দিলেন সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া দারাবাল্লাহু মাসালিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ আমার রব, আয় আমার মালিক, আমার স্বামী আমার উপরে জুলুম করতেছে, নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে। আয় আল্লাহ তাআলা আমাকে তুমি এমন একটা জান্নাতের ভিতরে ঘর আল্লাহ তুমি আমাকে বানাইয়া দাও, যে জান্নাতের ভিতরে বসে বসে আমার মতো বান্দি তোমার মতো আল্লাহকে জানি দেখতে পাই। সুবহানাল্লাহ। যখন আসিয়া, সংক্ষেপে বলতেছি, এখনই শেষ করব, আসিয়া যখনই বলতেছে, তুমি আসিয়া কি বলতেছে, যখন একটা সুই পড়ে গেল, অথবা কোন কোন কিতাবের ভিতরে পাইলাম চৈত্র মাসের দিন একটা তার পাখা পড়ে গেল, পড়ে যাওয়ার পর আসিয়ার ফেরাউন একই চৌকিয়াও একই খাটে শোয়া, যখনই বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ বলতেছে, কি ব্যাপার, তুমি কার নাম লইলা? আমি তো ওই আল্লাহর নাম নিচ্ছি। তুমি মুসলমান? হ্যাঁ আমি তো মুসলমান হয়েছি। আমি হইলাম আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম মিশরের খোদা, আর তুমি আমার স্ত্রী। তুমি যদি আমারে খোদা না মানো, তাহলে কি আর আমি আল্লাহ রই? কথা বোঝেন না আমার? আপনার স্ত্রী আপনার যদি না মানে, তাহলে কি আপনার স্বামী মানা হইল? বলতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম মিশরের খোদা, তুমি আমার কথা হলো না, তাহলে কি হইল? আসিয়া আজকের বলছো তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম,
এক সপ্তাহ না, আসিয়া বলতেছে 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর সময় লাগবে না। যে আসিয়া একবার আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলো, ওই আসিয়া অন্য কোন দিন আপনার উপর ঈমান আনবে না। সুবহানাল্লাহ। আসিয়া যখনই এত সোজা না, এত সোজা না, যে স্বামী স্ত্রীর সাথে ঘর সংসার করতে গিয়ে বছরের পর বছর, আর সেই আসিয়া ঈমানের পরীক্ষা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ ওয়ানাজ্জিনি ফিরাউন, আল্লাহ তুমি ফিরাউনের অত্যাচার থেকে আল্লাহ আমাকে হেফাজত করো। আচ্ছা বলেন তো, আমাদের সমাজের স্ত্রীরা একটা সাবান কম হইলো, একটা যদি শাড়ি কম হয়, তাতেই মনে করেন 14 গোষ্ঠী শুদ্ধ উত্তর করে ফেলে। কি ফেলে না? ফেলে না? তোমার সংসারে আসছে আমি কি পাইলাম, আমার জীবনটাই নষ্ট। এরকমের মানুষ নাই কি আমাদের সমাজে? এরকম স্ত্রী আছে না নাই? ঈদের সময় একটা শাড়ির দাম কম, একটা লিপস্টিক আনা হয় নাই, একটা ব্লাউজ কম দেওয়া হয়েছে, তাতে বলে যে এই কথা, আর সে স্বামীকে বরদোয়া করে নাই। আসিয়া বলতেছে 1 সপ্তাহ সময় দিলাম, মন্ত্রী পরিষদ সব নিয়ে বসলাম। সংক্ষেপে করতেছি, আসিয়াকে যখন বলতেছে আর ফিরানো যায় না, তার ঘরের কাজের মহিলা, কাজের ছোট্ট বাচ্চাটাকে ফেরাউন যা বিশাল কড়াইয়ের ভিতরে দিয়া আগুন টকবক টকবক করে পড়তেছে। এর ভিতরে যখন তার কাজের মহিলাটা, কাজের বাচ্চাটা যখন তার চোখের সামনে দিল, চোখের সামনে রোস্ট হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। বলতেছে, আসিয়া তুমি যদি আমার উপর ঈমান না আনো, ওই আল্লাহর উপর থেকে ঈমান দিয়ে যদি ওখানে পরিত্যাগ করে না আসো, তোমার অবস্থা আমি এখানে করব। নাউজুবিল্লাহ। এরপর আসিয়াকে যখন বলতেছে এতে কাজ হবে না, সকল মন্ত্রী পরিষদ বর্গ একত্র করা হলো, সকলের চেহারে বসে বসে দৃশ্যগুলো দেখতেছে। আসিয়াকে এখনই সকল মানুষের সামনে উলঙ্গ করা হবে। চিন্তা করে দেখেন তো। এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমি তোমার বান্দি, তোমার গোলাম, আল্লাহ তাআলা আমি তো একদিন বিদায় নিয়ে যাব, আয় আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত, আয় আল্লাহ তাআলা আমি ঈমানের সহিত যেন আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সুবহানাল্লাহ। এরপরে আসিয়া বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব তোমার সন্তুষ্টি লক্ষ্যের জন্য, আয় আল্লাহ তাআলা আমার ফেরাউন আমাকে এত নির্যাতন করলো, এত নিপীড়ন করলো। এরপর যখন তক্তার উপরে শোয়াইলো, বিশাল একটা তক্তা, তক্তার উপরে শোয়ে যখন ডান হাতে যখন পেরেক মারা শুরু করলো, এরপরে পেরেক মারতে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। এরপরে ডান হাতে পেরেক মারলো, এরপরে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। বলতেছে, আসিয়া এখনো সময় এসে আমার উপর ঈমান আন। বলতেছে, খবরদার, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছি আল্লাহ। এরপরে বাম পায়ে পেরেক মারলো, এরপরে ডান পায়ে পেরেক মারলো, এরপরে যখন বুকের উপরে পেরেক মারলো, এরপরে যখন সর্বশেষ কপালে যখন জোরে জোরে এত বড় বিশাল পেরেক মারার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে চায়, আল্লাহ তাআলা আমার জন্য তুমি আমাকে একটা ছোট্ট ঘর বানাইয়া দাও, যেই ঘরে বসে বসে তোমার বান্দি জানি তোমাকে দেখতে পায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, জিবরাইল আমার বান্দির জন্য অতি দ্রুত বেহেশত থেকে বেহেশতরা তার চোখের সামনে ধরা হও, তার চোখের সামনে ধরা আমার বান্দি জানি ওই বেহেশত দেখতে দেখতে জানি আমার কাছে চলে আসতে পারে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনি যদি ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো যদি আপনি ঈমান আনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, সময় অতিবাহিত হয়ে গেল, এরপরে দুনিয়া থেকে বিদায় নেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর আপনার সাথে সাক্ষাৎ নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কি চান এরকম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ নসিব হোক? আপনারা কি চান? সেই সাক্ষাৎ যদি আপনারা চান, এখন থেকে, আজকের থেকে, এই মুহূর্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমি পূর্ব বাদরতলা থাকি, অত্যন্ত গরিব মানুষ, আয় আল্লাহ তাআলা আমি তো একদিন বিদায় নিয়ে যাব,
আমি একদিন এখান থেকে ট্রান্সফার করব, চলে যাব। আয় আল্লাহ তাআলা, সামনে যতদিন তুমি আমাকে বাঁচাইয়া রাখো, আয় আল্লাহ তাআলা তোমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্য তুমি আমাকে বাঁচাইয়া রাখো। আর মৃত্যুর সময় আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মত দিয়ে তুমি আমাকে ধন্য করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মুহূর্তে আমার সারাটা জীবনের স্বপ্ন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল বাইতি ফি বালাদি রাসূলি। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে শাহাদাতের মওত দাও, আর শাহাদাতের মওত দিয়ে তুমি আমাকে ধন্য করো। আয় আল্লাহ তাআলা, আর মৃত্যুর পরেই যদি তোমার জান্নাতের সাথে আমি যদি তুমি আমাকে দেখতে পাও। সুবহানাল্লাহ। সেক্ষেত্রে আমার ভাইরা, আমার বন্ধুরা, সামনে আমাদের সময়, প্রত্যেকটা সেকেন্ড চলে যায়। কোন সময় চলে যায়? প্রত্যেক সেকেন্ড মানুষ মারা যায়, প্রত্যেক মিনিটে মানুষ মারা যায়, প্রত্যেক ঘন্টা মানুষ মারা যায়। ওই সময় আসার আগেই আল্লাহ তাআলা আপনাকেও যারা ঈমানের সহিত আল্লাহ যেন দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে নেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।